আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই সকল প্রাণকে, সেই সকল তরুণদেরকে, সেই সকল গোলামদেরকে বলছে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। কে আছো গুনাহ করতে করতে জীবনের শেষ প্রান্তে চলে এসেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমার রবের রহমত থেকে নিরাশ হয়েও না, হতাশ হয়েও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমার রব তোমার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সৌভাগ্যবান লোক তারা যারা এই মাসে আঁচল ভরে পাথেয় সংগ্রহ করেছেন, আর অন্ধকারের অলিতে গলিতে উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছেন তারা যারা হতবাগ, যারা এখনও রবের দিকে ফিরে আসে নাই, রহমতের বাড়ি দ্বারায় সিক্ত হননি যারা, তারা বুঝবেন কিভাবে এর স্বাদ, এর পুলক এবং এর শিহরণ। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই পানাহ চাই যেদিকে অন্ধকারের অলিতে গলিতে মানুষগুলো ফিরছে, ঘুরে বেড়াচ্ছে। রহমতের, দয়ার, ক্ষমার, নাজাতের সেই বাড়ি বর্ষণ এখনও শেষ হয়ে যায়নি আমার যুবক ভাইয়েরা, বন্ধ হয়ে যায়নি তাওবার দরজা, ফিরে আসার পথ এখনও উন্মুক্ত। করুণার বাড়ি বর্ষণে উর্বর হয়ে উঠেছে এখনও কতই না জমিন। করুণা আর ক্ষমার আরও বেশি সুযোগ নিয়ে এখনও মাহে রমাদান শেষ দশক আমাদের মাঝে সমাগত, আসছে, হাতছানি দিয়ে ডাকছে। যেই শেষ দশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য চমৎকার একটি রাত রেখেছেন, যেই রাতটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভাষায় বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আলফি শাহর বলেছেন হাজার মাসের চেয়ে উত্তম যে রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ দশকে রেখেছেন। যেই শেষ দশকের এই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইবাদত করেছে, ক্ষমা চেয়েছে, সৌভাগ্য চেয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা দিয়েছেন এই শেষ দশকের এই বেজর রাত্রিতে যেই রাত আমি লাইলাতুল কদর ঘোষণা করেছি, সেই রাতে সে যা চাইবে, আমার যে গোলাম এই রাত্রিতে আমার কাছে যা চাইবে, নিঃসন্দেহে, নিঃসংকোচে, নিঃশর্তে আমি আমার ওই গোলামকে সকল কিছু দান করে দেব। সুবহানাল্লাহ বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আপনারা সবাই? আজকের প্রোগ্রামটি বিশেষ করে যুবক এবং তরুণদেরকে নিয়ে। এটার হোস্ট এবং গেস্ট সবাই বিশেষ করে প্রায় 90%-এর উপরে তরুণ, যুবক। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি বিশেষ একটি উদ্দেশ্য নিয়ে, কিন্তু আজকে আমরা যখন একত্রিত হয়েছি খুব দুঃখের সাথে বলতে হয়, আমরা আজকে এখানে একটা খুব সুন্দর ইফতারির আয়োজন হবে, তাই না? আমরা সারাদিন সিয়াম পালন করে সুন্দর একটা ইফতারির আয়োজন হবে, ইফতার করব। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা যদি ফিলিস্তিনের গাজার দিকে তাকাই, ফিলিস্তিনের গাজার কি অবস্থা আমরা জানি। গত 2 দিনের মধ্যে মুশরিকরা তাদের ওয়াদা ভঙ্গ করে আমাদের অসংখ্য অগণিত ভাই বোন, মা বাবাদের এবং ছোট্ট ছোট্ট কোমলমতি প্রাণগুলোকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। মুশরিকরা, বিশেষ করে ইহুদিরা, শুরু থেকে আজ পর্যন্ত কখনো তাদের ওয়াদা রক্ষা করে নাই। এরা সব সময় মুসলিমদের উপর নির্যাতন চালিয়েছে। আজকে আমরা যে সময় খুব নিরাপত্তার সাথে ভয়হীনভাবে ইফতারির আয়োজন করছি, এই অবস্থাতেই আমরা যদি আমাদের প্রতিবেশী রাষ্ট্রের দিকে তাকাই, এখানকার মুসলিমরা কি আজকে নিরাপদ? আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ভিডিওর মাধ্যমে অনেকে লেখালেখি করছেন, লেখালেখিগুলো আমরা দেখতে পাচ্ছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের মুসলিম বোনেরা, মায়েরা এবং মুসলিম পুরুষেরা তিনারাও সেখানে নিরাপদ নয়। সেই জায়গা থেকে আমাদের শুকরিয়ার কখনো শেষ নাই, যেখানে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দর একটা পরিবেশ করে দিয়েছেন। এই পরিবেশটা নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় নেয়ামত, ঠিক কি না? আজকে যেহেতু যুবকদের নিয়ে প্রোগ্রাম, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি প্রায় সকলেই যুবক এবং তরুণ, ঠিক কি না? যেই যুবকরা সমাজের প্রাণ, যাদের হাতে আগামীর ভবিষ্যৎ, এবং যারা বিশেষ করে বাংলাদেশকে, শুধুমাত্র বাংলাদেশ নয় সারা বিশ্বকে লিড দিবে, এই জেনারেশন তৈরি হচ্ছে, ঠিক কি না? এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুবক শ্রেণীদের ব্যাপারেই বলেছেন কিয়ামতের কঠিন দিনে যখন কোনো ছায়া থাকবে না, কেউ কাউকে পরিচয় দিবে না,
ওই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুবকদের একটা বিশেষ শ্রেণীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার আরশের ছায়া নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। শাবুন নাশাউ ফি ইবাদাতিল্লাহ, ওই সকল যুবক, ওই শ্রেণীর যুবক তারা যারা রাতের আধারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে সিজদায় পানি ঝরিয়েছে, চোখের পানি ঝরিয়েছে। তারা যারা সুন্দরী যুবতীরা অফার করেছে সম্পর্কের জন্য, রূপবতীরা, তারা বলেছে আনা খাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি কোনো অবৈধ সম্পর্কে জড়াতে পারি না। ওই সকল যুবক, যেই যুবকদেরকে তার বন্ধুরা ড্রাগসের জন্য, আড্ডার জন্য তাদেরকে আহ্বান করেছে, কিন্তু তারা বলেছে না, আমি এই কাজ করতে পারি না, আমি আল্লাহকে ভয় করি, দিন শেষে আমি আমার রবের সামনে দাঁড়াতে হবে। সেই সকল যুবককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিলেন, যখন কোনো ছায়া থাকবে না, সূর্যটা মাথার উপরে চলে আসবে, এই কঠিন অবস্থায় আমি সেই সকল যুবকদেরকে আমার আরশের ছায়ার নিচে ছায়া দিব, যারা পৃথিবীতে থাকতে তাকেও অবলম্বন করেছে, আমাকে ভয় করেছে, রাতের আধারে যখন কেউ কাউকে দেখে না, নিশ্চুপ নিঝুম নিশীতে সে একাকী আমাকে ভয় করেছে, তাদেরকে আমি আমার আরশের ছায়ার নিচে ছায়া দিব। সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা এই যে সারাদিন সিয়াম পালন করেছি, এমন কেউ এখানে আছে যে সিয়াম পালন করেছি, একটু দুষ্টুমি করে একটু পানি খেয়েছি? আছে নাকি? অথবা ক্ষুধা লেগেছে, সুস্বাদু খাবার ফ্রিজ থেকে বের করে ওভেনে ঢুকিয়ে গরম করে খেয়ে ফেলেছি, এরকম আছে নাকি? ইচ্ছে হয়েছে সুস্বাদু খাবার খেয়েছি, ইচ্ছে হয়েছে একটু জুস খেলাম, একটু শরবত খেলাম, বরফ শীতল পানি খেলাম, এরকম হয়েছে? ভয় করেছি একজন, তিনি কে? আল্লাহকে ভয় করে আমরা যে সারাদিনের সিয়ামটা পালন করেছি, এটা একটা প্র্যাকটিস। এটা কি? একটা প্র্যাকটিস, এটা একটা ট্রেনিং। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে 12টা মাস দিয়েছেন, এই একটা মাস এই ট্রেনিং প্র্যাকটিসের জন্য দিয়েছেন। কারণ মানুষ সব সময় যে একটা কাজ দীর্ঘ সময় ধরে করে, এটা আস্তে আস্তে অভ্যাস হয়ে যায়, ঠিক কি না? এই একটা মাস যদি আমরা তাকওয়া অবলম্বন করতে পারি, এই একটা মাস যদি আমরা ঠিকঠাকভাবে আমার রবকে ভয় করতে পারি, যে সারাটা দিন আমরা সিয়াম পালন করি, ভয়ে কোনো কিছু খাচ্ছি না, ভয়ে একটা মিথ্যা কথা বলছি না, ভয়ে কোনো গুনাহ করছি না, তাহলে তো নিঃসন্দেহে আমি 12টা মাস কি করতে পারবো? আমি আমার রবকে ভয় করতে পারবো। তারপরেও কেউ যদি গুনাহ করে ফেলে, মানুষ তো গুনাহ করবেই। আল্লাহর হাবিব বলছে কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, বনি আদমের সকলেই গুনাহ করবে, কিন্তু সেই গুনাহকারীর মধ্যে শ্রেষ্ঠ গুনাহকারী হচ্ছে সে যে গুনাহ করার পর রবের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়েছে। আল্লাহ বলছে আমি এমন জাতি প্রেরণ করেছি যে জাতি গুনাহ করবে আবার আমার কাছে ক্ষমা চাইবে, গুনাহ করবে আবার আমার কাছে ক্ষমা চাইবে। এই জাতি যদি গুনাহ না করত, ভুল না করত, অন্যায় না করত, পাপ কাজ না করত, তাহলে আমি এমন জাতি বানাতাম যে জাতি গুনাহ করবে, অন্যায় করবে, আবার দিন শেষে আমার কাছে এসে ক্ষমা চাইবে, আর আমি রব তাদের সকল গুনাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলেন। তারপরেও কেউ যদি গুনাহ করে, এই রমজান হচ্ছে তাদের জন্য একটা অফারের মাস, চমৎকার একটা মাস, যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করার একটা প্রতিশ্রুতি দিয়েছেন যে এই মাসে আমার যে গোলাম আমার দিকে ফিরে আসবে, কামব্যাক করবে, এখনই সময়, এই তো সময় আপনাকে কামব্যাক করার। ইউ হ্যাভ টু কাম ব্যাক টু ইউর লর্ড। আল্লাহর দিকে ফিরে আসার মুখ্যম সময় হচ্ছে এখনই, ঠিক না? এখনই আমরা আমাদের রবের দিকে যাত্রা করতে হবে। যে কোনো সময় আপনি দেখেন না, এই তো কিছুদিন আগে জুলাই অগাস্টে আমাদের সমবয়সী কিংবা আমাদের চেয়ে তরুণ, আমাদের চেয়ে আরও কিশোর, এমন অনেক প্রাণ ঝরে গিয়েছে না? তারা কি জানতো তারা চলে যাবে? জানতো নাকি? আপনার ছোট ভাই আবার বাবার আগে সন্তান চলে গিয়েছে কি যায় নাই? গিয়েছে না? তো আমি তো যে কোনো সময় আমার রবের সামনে দাঁড়াতে হবে। যদি আমার রবের সামনে আমি দাঁড়াতে না পারি, এমন অবস্থায় দাঁড়াতে না পারি যে অবস্থাটা আমার ঈমান ছিল, যে অবস্থায় আমি আমার রবের দিকে ফিরে এসেছি, ওই অবস্থাটা যদি এখনই ক্রিয়েট করতে না পারি, তাহলে আমাদের চেয়ে দুর্ভাগা, কপাল পোড়া আর এই দুনিয়ায় কেউ হতে পারে। যেহেতু আল্লাহ একটা ক্ষমার মাস দিয়েছেন, একটা সুযোগ দিয়েছেন, অবশ্যই এই রহমতের মাসে আমরা আমাদের রবের দিকে ফিরে আসবো। আল্লাহ কবুল করেন, পড়ে না আমিন। দেখতে দেখতে মাহে রমাদানের প্রায় শেষ দশকে চলে এসেছি আমরা। আমাদের মাঝ থেকে বিদায় নেওয়ার প্রস্তুতি গ্রহণ করেছে মাহে রমাদান, ঠিক কি না? মাহে রমাদান আমাদের কাছ থেকে বিদায় নেওয়ার প্রস্তুতি, তার ঝোলা গুছানো শুরু করে দিয়েছে। আমরা চেষ্টা করব কিভাবে আমরা আমাদের রবের দিকে দ্রুত ফিরে আসতে পারি। যেহেতু তরুণদেরকে নিয়ে আয়োজন,
টকবগে উত্তাল তরঙ্গের মতো যৌবন উত্তাল বয়ে যাচ্ছে, ঠিক কি না? এই অবস্থায় যেদিকে তাকাই শুধুমাত্র রঙিন দেখা যায় না? শুধুমাত্র রঙিন মনে হয় যেদিকে তাকাই। কিন্তু এই অবস্থায় যদি আমরা তাকে অবলম্বন করতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা সুসংবাদ দিয়েছেন। জীবনের শুরু থেকে আজ পর্যন্ত কতই না গুনাহ করেছি, একটু চোখটা বন্ধ করে চিন্তা করেন। রাতের আধারে গুনাহ করেছি, ইচ্ছায় গুনাহ করেছি, অনিচ্ছায় গুনাহ করেছি, অশ্লীল গান শুনেছি। যুনুবা জামিআ, আল্লাহ এখানে প্লুরাল ইউজ করলেন, সিঙ্গুলার নয়। ইউর ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল গুনাহ, যত ধরনের গুনাহ আছে সকল গুনাহ রব ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আইয়ু রব্বি যুনুবা জামিআ, সকল গুনাহ ক্ষমা করে দিবেন। ওয়ালাউ কুনতু সামিআতিল আগানি, যদি অশ্লীল গান শুনে থাকি ক্ষমা করে দিবেন। ওয়ালাউ কুনতু শারিবাতিল খামর, যদি মদ পান করে থাকি ক্ষমা করে দিবেন। ওয়ালাউ কুনতু মুদমিনাতিল মুখাদ্দারাত, যত হারাম ড্রিঙ্কস আছে সেগুলো যদি পান করে থাকি ক্ষমা করে দিবেন। ওয়ালাউ কুনতু জানিয়াত, যদি জিনা করে থাকি ক্ষমা করে দিবেন। আল্লাহ বলছে ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ, গোলাম নিশ্চয় অবশ্যই নিঃশর্তে নিঃসংকোচে আমি তোমার সকল গুনাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। সেই আল্লাহ বলছে শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ইমানদারেরা, করে মেনশন করে আল্লাহ ইমানদারদেরকে বলছেন, ইমানদারেরা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তাওবা করো, ফিরে আসো, কামব্যাক করতে বলেছেন। এতদিন যেই লাইনে চলেছ, এতদিন যে গুনার সমুদ্রে ডুবেছ ভেসেছ, সেই জায়গা থেকে আল্লাহ ফিরে আসতে বললেন, ইমানদারদেরকে বললেন। আল্লাহ এখানে নাস শব্দ ব্যবহার করেন নাই, আমভাবে সকলকে বলেন নাই। আল্লাহ স্পেশাল একটা শ্রেণীকে বলেছেন, বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু, তোমরা ফিরে আসো, তাওবা করো, আমার কাছে ক্ষমা চাও। ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো। তাওবাতান নাসুহা, এমনভাবে ফিরে আসো, এমনভাবে ক্ষমা চাও যেইভাবে ক্ষমা চাইলে তুমি আর ওই দিকে কখনো যাবে না। এবার আল্লাহ কি বলছেন, আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন, গোলাম যদি আমার কাছে ক্ষমা চাও, আমার দিকে যদি ফিরে আসো, তাহলে আমি তোমাদেরকে একটা প্রতিশ্রুতি দিচ্ছি, তোমরা আশা করতে পারো তোমাদের সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে ওয়া ইউদখিলাকুম জান্নাত, তোমাদেরকে তোমার রব জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কেমন রব পেয়েছেন দেখেন, রব আমাদেরকে কত চমৎকার একটা সুযোগ দিয়েছেন। এটা তো সিয়ামের মাস। আরও চমৎকার বিষয় হচ্ছে এই যে এখন আমরা যে সময়টা অতিবাহিত করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলছে সালাসু দাওয়াতু মুস্তাজাবা, 3 ব্যক্তির দোয়া কখনো ফেরানো হয় না। তার মধ্যে 1 নম্বরে হচ্ছে দাওয়াতু সায়েম, যে রোজাদার দোয়া করেছে কোনো পর্দাবিহীন, কোনো শর্তহীন, সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই অবস্থাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুব বেশি প্রিয়। এই অবস্থাটা এত বেশি প্রিয় কারণ এই অবস্থাটাতে আমাদের সামনে ইফতার থাকে। এই অবস্থাটা ইফতারের পূর্ব মুহূর্ত। এই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন বান্দা আমাকে কতটা ভয় করছে, গলা শুকিয়ে আসছে, কথা বলতে কষ্ট হচ্ছে, গলা শুকিয়ে আসছে, শরীর ঝিমিয়ে আসছে, সারাদিন রোজা রেখে সবাই ক্লান্ত, চিন্তা করছে আহারে যদি একটু পানি খেতে পারতাম। কিন্তু একজনকে ভয় করে সে পানি খায় না, একজনকে ভয় করে সুস্বাদু খাবারগুলো খায় না। আল্লাহ বলছে এই অবস্থায় সে যেই দোয়া করবে আমি রব তাদের সেই দোয়াই কবুল করে নেব। সুবহানাল্লাহ। আরও চমৎকার বিষয় হচ্ছে দোয়াটাকে এত চমৎকার একটা অস্ত্র, দোয়াটা হচ্ছে আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। কি করতে পারে? জীবনটা পরিবর্তন করে দিতে পারে, মানুষের জীবনকে পরিবর্তন করতে পারে, ভাগ্যকে বদলাতে পারে, দরিদ্র থেকে ধনীর দিকে নিয়ে যেতে পারে। 2টা জিনিস। কয়টা জিনিস? 1 নাম্বার দোয়া। 1 নাম্বার কি? দোয়া। প্রতিদিন আপনি একটা ধারাবাহিকভাবে দোয়া করতে থাকেন, রব আমার জীবনকে পরিবর্তন করে দেন, দারিদ্রতা দূর করে দেন, স্বল্পতা দূর করে দেন, আমাকে সাকসেস দেন, সফলতা দেন। যদিও এখন সফলতা হচ্ছে আমি একটা সরকারি চাকরি পাবো, যদিও এখন সফলতা হচ্ছে একটা ডুপ্লেক্স বাড়ি করতে পারবো, যদিও এখন সফলতা হচ্ছে আমার একটা মার্সিডিজ, একটা ফেরারি, একটা ল্যাম্বরগিনি কার থাকবে, কিন্তু এটা মূলত সফলতা নয়। সফলতার একটা সংজ্ঞা আমার রব দিয়েছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। সেই প্রকৃত সফল, সেই প্রকৃত সফল যে আল্লাহর জাহান্নাম থেকে বেঁচে আল্লাহর জান্নাতে ঢুকেছে। সুবহানাল্লাহ বলেন। আমরা আল্লাহ তাআলার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানাহ চাই, আল্লাহ কবুল করেন, পড়ে না আমিন। আমার ভাইরা বলছিলাম কিভাবে আমাদের রবের দিকে ফিরে আসতে হবে, কিভাবে আমরা আমাদের রবের দিকে ফিরে আসব, এই গুনাহময় জীবন থেকে কিভাবে নিজেদেরকে ফিতনাময় এই ভুবন থেকে আলাদা করে আমরা আমাদের রবের দিকে ফিরে আসতে পারবো। আমরা বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ দশকে লাইলাতুল কদর রেখেছেন এবং যেই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভাগ্য পরিবর্তন করার একটা সুসংবাদ দিয়েছেন এবং
আমাদের গুনাহগুলো, আমাদের জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা কি আপনি একটু চিন্তা করেন তো। এখন এই মুহূর্তে আপনি কি চিন্তা করছেন? এখন যারা ফার্স্ট সেমিস্টারে আছে, এখানে তো সেমিস্টার ওয়াইজ কয় মাসে সেমিস্টার হয়? 6 মাস না 4 মাস? 6 মাসে সেমিস্টার। 2টা সেমিস্টার হলে একটা ইয়ার কি হয়ে যায়, শেষ হয়ে যায়। তারপরে মানে সেমিস্টার, কয় সেমিস্টার আপনাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়? 8 সেমিস্টার। আচ্ছা, 8টা সেমিস্টার। তাহলে যে ফার্স্ট সেমিস্টার তার স্বপ্ন হচ্ছে আমি একটু সিজিপি এটা ভালো করে সেকেন্ড সেমিস্টারে উঠতে পারলেই মনে হচ্ছে কি, এখানে তো আউট অফ 4 নাকি 4, তো সে চিন্তা করছে যদি আমি একটু ভালো করে 3.9 এই ধরনের যদি সিজিপিএটা যদি আমার হয়, ভালো হয়, তাহলে আমি একটু আস্তে 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 আমি একটু 8 সেমিস্টার পর্যন্ত করে তারপরে ইন্টার্ন শেষ করে বা থিসিস থাকলে থিসিস শেষ করে আমি কোনোভাবে একটা ভালো প্রতিষ্ঠানে জব করতে পারলেই আমার জীবনটা কি সাকসেস। এটা চিন্তা করে না? কিন্তু আপনি চিন্তা করতে পারেন আপনার চিন্তাটা, আপনার এই যে পরিকল্পনা, এটা কতটা ন্যারো, কতটা ছোট। রব চিন্তা করছে আপনাকে পুরো বাংলো দিয়ে দিবে, কিন্তু আপনি চিন্তা করছেন ছোট্ট একটা ঘর, ছোট্ট একটা বাড়ি, ছোট্ট একটা বিল্ডিং, ছোট্ট একটা খুপড়ি ঘর, এই চিন্তা করছেন। কিন্তু রব চিন্তা করছে আমি তোমাকে কি দিব? প্রাসাদ দিব, আমি তোমাকে মহল দিব, আমি তোমাকে, তুমি যে স্বপ্ন দেখছো ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাড়ি, সেই ডুপ্লেক্স ট্রিপ্লেক্স নয়, আমি তোমাকে এর চেয়ে ঝাঁকজমকপূর্ণ, যেটা সোনা যেটা রূপা দিয়ে তৈরি হয়, এমন একটা বাড়ি আমি তোমাকে দিয়ে দিব। কিন্তু আমরা কি সেটার পিছনে ছুটি? রব বললেন ওই যে শাবুন নাশাউ ফি ইবাদাতিল্লাহ, যেই যুবকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন কিয়ামতের দিনে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন, সেই যুবকদেরকে বললেন শোনো, এই যুবকদের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এরা সর্ব অবস্থায় একজনকে ভয় করে। তিনি কে? সকল অবস্থায় ভয় করতে হবে একজন, তিনি কে? আল্লাহ। এই যে সিয়াম অবস্থায় যেমন আমরা ভয় করি, চাইলেই একজনের উপর একটা দোষারোপ করতে পারি না, অপবাদ দিতে পারি না, চাইলেই লুকিয়ে চুপিসারে ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে খেতে পারি না, চাইলেই সুস্বাদু খাবার গ্রহণ করতে পারি না, কারণ চিন্তা করি আল্লাহ দেখছেন, গুনাহ হয়ে যাবে, আল্লাহ যদি দেখেন গুনাহ হয়ে যাবে, রোজাটা ভেঙে যাবে, এই চিন্তা করি। কিন্তু আমরা কি জীবনের অন্যান্য প্রতিটি পরতে পরতে কদমে কদমেই চিন্তা করি? আল্লাহ আরশের ছায়ার নিচে যাদেরকে ছায়া দিবেন তারা এই চিন্তা করে, তাদের সিয়ামের মাস তারা যেভাবে অতিবাহিত করে, ঠিক জীবনের অন্যান্য প্রতিটি কদম তারা এভাবেই ফেলে। যেহেতু আমরা যুবক, এই অবস্থায় আপনার স্বপ্ন কি? আপনাদের স্বপ্ন হচ্ছে একটা ভালো কি পাবো? চাকরি পাবো, একটা ভালো গাড়ি হবে, একটা বাড়ি হবে, সুন্দরী একজন স্ত্রী হবে। এই ছোট ন্যারো চিন্তা আপনাদের মতো এরকম যুবক আজ থেকে 1500 বছর পূর্বে মক্কায় ছিল। মুসআব ইবনে উমাইর, যুবকদের আইডল, যুবকদের আদর্শ যারা হবে, কি নাম বলেন তো? মুসআব ইবনে উমাইর, টকবগে যুবক, এমন তরুণ যুবক। হাদিসে আসছে যেই যুবক সকালে যে পোশাক পরেছে বিকালে সে পোশাক পরতো না, শাওয়ার সেরেছে, গোসল সেরেছে এই যুবক, এরপর আর ওই পোশাক পরতো না। এমন সুগন্ধি ব্যবহার করত, যেই সুগন্ধি সে ব্যবহার করলে যে রাস্তার পাশ দিয়ে গিয়েছে সবাই বুঝতে পারত এই দিক দিয়ে মুসাব গিয়েছে, কারণ এত চমৎকার পারফিউম, এত চমৎকার স্মেল মক্কায় আর অন্য কোনো যুবক কিংবা অন্য কোনো দ্বিতীয় ব্যক্তি ব্যবহার করতে পারে সেই সামর্থ্য নাই। বলেছিলাম মুসাব ইবনে উমাইরের কথা, তরুণ যুবক, কেমন বড়লোক যুবক, কতটা ধনী পরিবারের সন্তান, সকালে যে পোশাক পরেছে বিকেলে সে পোশাক পরে নাই। আমাদের মধ্যে কি এমন কেউ আছে যে সম্ভ্রান্ত পোশাক পরেছি, মার্জিত পোশাক পরেছি, এটা একবার পরেছি দ্বিতীয়বার আর পরিনি, প্রয়োজন পড়েনি, এমন হয়েছে নাকি? না। যত ভালো ব্র্যান্ডেরই কথা বলেন, পোশাক পরেছি 2 বছর 3 বছর অথবা কয়েকটা ঈদ অন্তত আমরা কি করি? এটা কাটাই। কিন্তু মুসাব ইবনে উমাইর কেমন ধনী পরিবারের সন্তান ছিলেন, কত মার্জিত ছিলেন, কতটা ধনী ছিলেন, সকালে যে পোশাক পরেছেন বিকালে পরেন নাই। এমন সুগন্ধি, এমন পারফিউম ইউজ করেছেন যে পারফিউম ইউজ করার পর যে রাস্তা দিয়ে গিয়েছেন সুগন্ধিতে মানুষ মাতোয়ারা হয়ে যেত, বুঝতে পারতো এই দিক দিয়ে মুসাব গিয়েছে। তরুণ এই যুবকের কাছে ইসলামের দাওয়াত পৌঁছালো। ইসলামের দাওয়াত পৌঁছানোর পর ইসলামের সৌন্দর্য তাকে আকৃষ্ট করলো। দুনিয়ার এই ছোট্ট চিন্তা ভাবনার দিকে, স্বপ্নের দিকে বিভোর না হয়ে অনন্ত যাত্রার দিকে সে গমন করলেন। আল্লাহর হাবিবের এই সাহাবী এত চমৎকারভাবে ঈমান এনেছেন। ঈমান আনার কয়েকদিন পর তার মা জানতে পারল যে মুসাব ঈমান এনেছে। অনেক বাধ্যবাধকতা, প্রেশারাইজ করা হলো যে তুমি এই জায়গা থেকে ফিরে আসো। আরবি ভাষায় ওয়াহাবি বলা হয়। বাপদাদার যে ধর্ম সেটা রেখে নতুন ধর্ম কেন তুমি গ্রহণ করতে গেলে? প্রেশারাইজ করা হলো। সে বলল না, আমি এটা করব না, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি দাওয়াত পেয়েছি এক আল্লাহর, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তরুণ এই ধনী যুবক
যত প্রেশারাইজি করা হলো, অনেক নির্যাতন করা হলো, বেঁধে মারা হলো, মা তাকে মারলেন, খাবার বন্ধ করে দিলেন, বললেন যে না, আমি এই ঈমানের পথ থেকে আমি কখনো সরব না। আপনারা একটু চিন্তা করেন তো, মুসাব ইবনে উমাইরের তার ধন সম্পদ, তার স্ট্যাটাস, তার স্টেজ আমাদের থেকে কোনোভাবে কম ছিল নাকি বেশি ছিল? বেশি ছিল। তার স্বপ্ন যদি থাকতো, মা বলল তোমার যত ধরনের সুযোগ সুবিধা আছে সকল কিছু বন্ধ করে দিব, পোশাক, খাবার দাবার, চিকিৎসা, যত ধরনের সুবিধা আছে সকল ধরনের সুবিধা বন্ধ করে দিব। সে বলল আমার কোনো আপত্তি নেই, আপনারা বন্ধ করে দিতে পারেন, তারপরেও আমি এই জায়গা থেকে, ঈমানের রাস্তা থেকে এক বিন্দু পরিমাণ সরে যাব না। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুকে কিছুদিন বেঁধে মারা হলো, অনেক কষ্ট দেওয়া হলো, সে জায়গা থেকে সে কখনো সরে নাই। এরপর সর্বশেষ যেটা হলো, তারপরে যখন এই জায়গা থেকে সরে না, বলল ঠিক আছে তাকে তার মতো ছেড়ে দাও। ছেড়ে দেওয়া হলো, পরিবার থেকে আলাদা করা হলো। আল্লাহর হাবিবের কাছে এমনভাবে দিন শিখেছে, দুনিয়াকে এমনভাবে এক সাইডে রেখে আখিরাতের অনন্ত যাত্রার দিকে ছুটেছে, দিন এমনভাবে শিখেছে। মক্কা থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 থেকে 12 জন সাহাবী পাঠালেন মদিনায়। অল্প কিছু দিনের বিনিময়ে এমনভাবে দাওয়াতি কাজ করেছে যে বছরও না ঘুরতেই অর্ধেকের চেয়ে বেশি মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কত চমৎকার বিষয়। সেই যুবকদের দিকে আমরা তাকালে বুঝতে পারি, খালিদ ইবনুল ওয়ালিদ যুবক ছিলেন, শাহাদাতের তামান্নায় আল্লাহর দিকে ছুটে বেরিয়েছেন। আজকে আমাদের সেই দিক কোথায়? আজকে আমাদের সেই তামান্না কোথায়? আজকে আমাদের ছোট্ট স্বপ্নের দিকে আমরা ফিরছি। ছোট্ট একটু চাকরি হবে, একটু বাড়ি গাড়ি হবে, সামান্য একটু ফেম নেম হবে, একটু খ্যাতি হবে, শুধুমাত্র এই দিকে ফিরছি। আমাদের সেই আদর্শবান যুবকদের দিকে তাকাই, যারা হবে আমাদের আদর্শ, যারা হবে আমাদের আইডল, যারা হবে আমাদের মডেল, যারা হবে আমাদের আদর্শ, সেই তরুণ যুবক মুসলিমদের দিকে যদি আমরা তাকাই, দুনিয়া থেকে নিজেদেরকে এক সাইডে রেখে দুনিয়াকে তুচ্ছ মনে করে আল্লাহর জান্নাতের দিকে ছুটে বেরিয়েছে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, এই ইফতারের পূর্ব মুহূর্তে আজকে এখানে যে তরুণরা রয়েছেন, আমরা দোয়া করব, আমরা চাইব, আমরা সেই স্বপ্নের দিকে এগোবো যেইটি স্বপ্ন দেখেছিল মুসাব ইবনে উমাইর, দুনিয়াকে এক সাইডে রেখে জান্নাতের অনন্ত যাত্রার দিকে যে ছুটেছে। আমরা এই ছোট্ট স্বপ্নকে এক সাইডে রেখে আমরা আল্লাহ তাআলার কাছে চাইব, আল্লাহ আমাদেরকে আপনি যে সুন্দর জান্নাত, অনিন্দ সুন্দর জান্নাত, যেই জান্নাতের তলদেশ দিয়ে ফুয়ারা, বাড়িধারা বয়ে গিয়েছে, তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের দিকে জান্নাতের সুন্দর ফুয়ারা বয়ে যাবে, এত সুন্দর জান্নাতের যে প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন, আল্লাহ আমাদেরকে সেই সারিতে কবুল করেন। এই রমাদানে যাদেরকে ঘোষণা দিয়েছেন আপনি ক্ষমা করে দিবেন, আমাদেরকে সেই কাতারে শামিল করে আমাদেরকে আপনার জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন, পড়ে না আমিন। জীবনে অনেক ধরনের হাতছানি আসবে, অনেক ধরনের পিছুটান আসবে। আমি যেটি বলেছিলাম, আমাদেরকে অনেক ধরনের অফার করা হবে, অনেক ধরনের হারাম, অশ্লীল, অনেক ধরনের ড্রাগসের দিকে আমাদেরকে হাতছানি দিয়ে ডাকা হবে। সুন্দরীরা ডাকবে, কিন্তু আমরা একটা কথা এক বাক্যে বলবো যে আমরা একজনকে ভয় করি, তিনি কে? আল্লাহ। আমরা আল্লাহকে ভয় করে করে দুনিয়ার ছোট্ট সফর শেষ করে আল্লাহর অনিন্দ সুন্দর জান্নাতের মেহমান হতে চাই। যেই জান্নাতে আমাদের প্রতিবেশী হবে ওমর, যেই জান্নাতে আমাদের প্রতিবেশী হবে আবু বকর, যে জান্নাতে আমাদের প্রতিবেশী হবে মুসাব ইবনে উমাইর, যে জান্নাতে আমাদের প্রতিবেশী হবে উসমান ইবনে আফফান, যে জান্নাতে আমাদের প্রতিবেশী হবে ওমর ইবনুল খাত্তাব, যে জান্নাতে আমাদের প্রতিবেশী হবে খুবাইব, খাব্বাব, হামজা, জান্নাতের সুসংবাদদারী সেই গোলামেরা। আল্লাহ আমাদেরকে তিনাদের সারিতে কবুল করেন, পড়ে না আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।